মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক ওয়াইসির কথা বলবো রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কখন আসছিলেন আসাউদ্দিন ওয়াইসি এবং ঠিক কি কি সূচি রয়েছে তার কিছু কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে আজকে 10টা নাগাদ আসাউদ্দিন ওয়াইসি মিম প্রধান তিনি ফুরফুরা শরীফে যান এবং এই মুহূর্তে একটি রুদ্ধদ্বার বৈঠক চলছে আসাউদ্দিন ওয়াইসির সাথে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর। কিন্তু মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যাচ্ছে না, যেটা এখনো আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই কর্মসূচি গতকাল সন্ধ্যাবেলাতে ঠিক হয়েছে এবং এই গোটা বৈঠক নিয়ে চূড়ান্ত গোপনীয়তা মেনটেন করা হয়েছিল দুপক্ষেই। এবং এই মুহূর্তের খবর যদি হয় যে তারা এই পীরজাদার এই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে ওয়াইসির এই বৈঠক চলছে, মূলত এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে যেটা আমরা দেখেছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি নতুন দল ঘোষণার কথাও বলেছেন। সেই জায়গা থেকে মিমের প্রধানের সাথে তার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ মিম বাংলাতে নিজেদের প্রার্থী দিতে পারেন। সেই জায়গা থেকে অবশ্যই আজকের এই বৈঠক কিন্তু অন্ততপক্ষে নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দুটো আজকে 10টা থেকে বৈঠক শুরু হয়েছে, আগামী আরো 30 থেকে 40 মিনিট এই বৈঠক হওয়ার কথা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। বৈঠকের পরই বোঝা যাবে যে কি বিষয়ে বা কি বিষয় আজকে আলোচনা হয়েছে দুই প্রধানের মধ্যে। ঠিক, ধন্যবাদ সুকান্ত, তুমি নজর রাখো এই বৈঠকের দিকে। বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূকা, তোমার মনে থাকবে বিহারে ফলের পরেই কিন্তু আমরা দেখেছিলাম আসাউদ্দিন ওয়াইসি তিনি বলেছিলেন যে এবার তিনি বাংলায় আসছেন। ময়ূকা আমাদের সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমি শুভময় দায়ের কাছে যাব, তার আগে ময়ূকের কাছে। ময়ূকা, বিহারের রেজাল্টের পরে আমরা শুনলাম ওয়াইসি বললেন এবার তার নজর বাংলায়, তিনি বাংলায় আসছেন। আজকে তার এই আগমন অত্যন্ত ভাবে গোপন রাখা হয়েছিল, কেউ কোথাও জানতে পারেনি। কি মনে হচ্ছে সেই টার্গেট পূরণের জন্যই কি তার এই বৈঠক আজকে? দেখো, আমরা আসাদুদ্দিন ওয়াইসির অফিসের সাথে যোগাযোগ করি এবং অফিস সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে তা হলো কাল রাত 8:50 পরে এই সিদ্ধান্তে আসা হয় যে আজ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সাথে এই বৈঠকটা হবে। এবং এই বৈঠকটা কোনোভাবেই প্রথমে আসাদুদ্দিন ওয়াইসি ভেবেছিলেন যে এই বৈঠকটা ভার্চুয়ালি অর্থাৎ জুম বা স্কাইপ কলের মাধ্যমে করবেন, কিন্তু তারপরে ঠিক হয় যে আব্বাস সিদ্দিকীর সাথে নিজে এসে উনি দেখা করবেন। আব্বাস সিদ্দিকীকে যথেষ্ট গুরুত্ব দিতে চান। তুমি জানো আব্বাস সিদ্দিকীকে ভাইজান বলে ওখানকার আঞ্চলিক লোকে। আসাদুদ্দিন ওয়াইসির তরফেও এই ভাইজান শব্দটি ব্যবহার করা হবে বলে তার কর্মীদের বলা হয়েছে এবং বলা হয়েছে যে ভাইজান শব্দটি এবং ভাইজানের কথাবার্তা কিন্তু মেনে চলার ক্ষেত্রে এবং সমন্বয় রক্ষার ক্ষেত্রে মিম যারা পশ্চিমবঙ্গে কাজ করছে তারাও এখানে কাজ সেই জিনিসটাই করবে। সুতরাং বুঝতেই পারছো আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু ফুরফুরা শরীফের যিনি এখন পীরজাদা ওনার ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু গুরুত্ব সহকারে ভাবছেন। কারণ কি, জোট সমীকরণের একটা কথা বহুদিন ধরে চলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জোট সমীকরণের ক্ষেত্রে জোটে আসতে চলেছে আসাদুদ্দিন ওয়াইসির মিম এবং ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী। যদি এই সমীকরণটা হয়, রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই কিন্তু বলছেন যে একটা বড় ফ্যাক্টর কাজ করবে। 30% যে মুসলিম সংখ্যালঘু ভোট আছে সেই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা বড় চাঙ্ক কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি নিয়ে যেতে পারেন। দ্বিতীয়ত, সুকান্ত যেমনটা বলল, রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে এবং ভীষণ গোপনীয়তা মেনটেন করা হয়েছিল। তার একটাই কারণ, আসাদুদ্দিন ওয়াইসিকে কিন্তু যারা তথাকথিত সেকুলার পার্টির লোকজন তারাও কিন্তু ভোট কাটুয়া নামে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসিকে ডাকে এবং আসাদুদ্দিন ওয়াইসি ভোটের আগে 2021-এর আগে বাংলায় আসছে ঘোষণা করে আসছে। তাতে অনেকের অনেক আতঙ্ক সৃষ্টি হতে পারে, অনেক গুজবের সৃষ্টি হতে পারে এবং সে কারণে কোনো ধরনের কোনো ইনক্লিং যাকে বলা হয়, কোনো সন্দেহের জায়গা তৈরি না করে উনি নিজে ফ্লাইটটা নিয়ে আসেন। উনি ইউজুয়ালি একটা বড় সিকিউরিটি কভার নিয়ে আসেন, কিন্তু এখানে এসেছেন 3 থেকে 4 জন লোক। ওনার নিজস্ব যিনি বিশ্বস্ত লোক আছেন উনি নিজেও হায়দ্রাবাদে থেকে গেছেন। আসাদুদ্দিন ওয়াইসি এখানে মিটিংটা করবেন, মিটিং করার পরে স্ট্রেট চলে যাবেন দমদমে এবং দমদমে আরেকটা ফ্লাইট নিয়ে সন্ধ্যেবেলায় উনি ফের হায়দ্রাবাদে যাবেন। বেশ, আমাদের সঙ্গে থাকো। বিহারের রেজাল্টের পর 10ই নভেম্বর আসাদুদ্দিন ওয়াইসি তিনি কি বলেছিলেন পশ্চিমবঙ্গকে নিয়ে, একবার শুনবো। हम आ रहे बंगाल को आ रहे अब बराबर आएंगे बंगाल को। मुर्शिदाबाद भी जाएंगे, मालदा भी जाएंगे, दिनाजपुर जाएंगे, सब जगह जाएंगे। हम आ रहे बंगाल को आ रहे अब बराबर आएंगे बंगाल को। मुर्शिदाबाद भी जाएंगे, मालदा भी जाएंगे, दिनाजपुर जाएंगे, सब जगह जाएंगे।